বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে কি রান্না করবো বলো তো? আজকে কি রেসিপি বানাবো? আজকে বানাবো কচু শাক। তার জন্য দেখো এখানে কচু শাকগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে। তো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। কড়াইতে প্রথমে কিছুটা তেল ভালো করে গরম করা, তারপরে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে সোমবার, আর দিয়েছি তেলের পরে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে মাঝখান দিয়ে। এটা খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার ভিতরে দিয়ে দেবো কেটে রাখা কচুগুলো। আমি কচুগুলো আগে থেকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। শাক খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। দেখো তেলের পরে কচু শাকগুলো দেওয়া হয়ে যাওয়ার পর কচু শাকগুলো খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেবেন। দেখো কচু শাকগুলো কিন্তু আমি আগের থেকে ভাপ দিয়ে নিই। কচু শাকে যাতে গলা না চুলকায় তার জন্য আমরা আগের থেকে ভাপ দিয়ে নিই। তাই এগুলো আমার বাড়িতে লাগানো কচু শাক, ওর জন্য ভাপ দিয়ে নিই। এগুলো তো গলা ধরে না, আমি আগে পরে খেয়েছি। শাকটার ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ, আর এর ভেতরে কিছু দেবো না। দেখো কচু শাক কিন্তু ভাপ দিয়ে নিলে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর ভাপ না দিলে একটু রান্নাটা হতে সময় লাগে। কচু শাকের ভেতরে হলুদ লবণ দেওয়া হয়ে যাবার খুন্তিতে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবে। এখন দেখো কচু শাকেতে কতটা জল গলেছে, এই যে জলটা গলেছে এটাই ভালো করে শুকিয়ে নিলে কচু শাকে একটুও গলা চুলকাবে না। কচু শাক রান্না করার সময় যদি এই জল জল ভাবটা থাকে তাহলে কিন্তু গলা চুলকায়, এটা যদি পুরোপুরি শুকিয়ে নেওয়া যায় তাহলে কচু শাকে গলা চুলকায় না একটুও। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করবো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো কচু শাকটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে। কচু শাকটা নামানোর আগে তার উপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চিনি। কচু শাকের ভেতরে চিনি দেওয়া হয়ে যাবার ভালো করে নাড়াচাড়া করে এবার কচু শাকটা বাটিতে নামিয়ে নেবো সুন্দর করে। কারা কারা খাবে চলে আসো আজকে, তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।